এই খিচুড়িতে কোনো ধরনের কোনো আচারি ফ্লেভার নাই। ৩৩ বছর কাটলো তবুও খাওয়া হলো না। ইলিশ ভুনা খিচুড়ি 490। 90s একটা ভাইব আছে। কারওয়ান বাজারে মেট্রো রেলের নিচে কফি কুকার 7 রেস্টুরেন্ট। এই যে নামটা দেখেন, চিকেন কাটলেট, এটা হচ্ছে চিকেন টোস্ট, কাঙ্ক্ষিত খিচুড়ির প্লেট, 2 পিস চিকেন দেয়া। অবশ্যই এইটা ব্রয়লার মুরগি না, এটা কিন্তু কোনোভাবেই কোনো ঝরঝরা খিচুড়ির মধ্যে পড়ে না। খিচুড়ির জন্য এটা একটা ল্যান্ডমার্ক এবং এটার ঐতিহ্য 33 বছরের। পুরা খিচুড়ির মধ্যেই আপনি বিফ পাবেন, কিন্তু জাস্ট কিমা স্টাইলে। এই যে দেখেন, কেউ যদি বলে থাকে যে এটা খুবই রেগুলার বিফ খিচুড়ি, তা কিন্তু না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। 33 বছর কাটলো তবুও খাওয়া হলো না। কি? কুকার 7-এর বিরিয়ানি সিন্স 1991। 33 বছর ধরে এইখানে এই দোকানটা আছে কুকার 7, এবং ওনাদের খিচুড়ি বিখ্যাত ছোটবেলা থেকে শুনতেছি। আমার কেন যেন খাওয়ার সৌভাগ্য হয় নাই। হ্যাঁ, তো আজকে আলটিমেটলি আমি চিন্তা করছি, অনেক ক্রাউড, আমি জানি না আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন। আসেন ভেতরে যাই। কারওয়ান বাজারে মেট্রো রেলের নিচে এই কুকার 7 রেস্টুরেন্টটা, হ্যাঁ, বেশ পুরাতন রেস্টুরেন্ট, আমার কখনো আসা হয় নাই। এইটাই কিন্তু আমি বাইরে বলার চেষ্টা করছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আসেন আমরা এখানে বসি। কুকার 7, অ্যাকচুয়ালি কুকার 7 না, নামটা হচ্ছে কফি কুকার 7। হ্যাঁ, কফি কুকার 7 রেস্টুরেন্ট। এই যে নামটা দেখেন। আসেন আমরা একটু মেনুটা দেখি। এখানে বাংলাদেশি কুইজিন আছে, ইন্ডিয়ান কুইজিন আছে, চাইনিজ কুইজিন আছে, আর হচ্ছে কিছু ফাস্ট ফুড আইটেম আছে। মেইনলি বিখ্যাত হচ্ছে গিয়ে এইটা ভুনা খিচুড়ি, 1 নম্বরের যেটা, হ্যাঁ, একের জিনিস। ভুনা খিচুড়ি 270 টাকা, 350 টাকা। ভুনা খিচুড়ি চিকেন দিয়ে যেটা, সেটা 250, 300। ইলিশ ভুনা খিচুড়ি অথবা রূপচাঁদা ফ্রাই, দুইটার যে কোনো একটা। ইলিশ দিয়ে যদি আপনি নেন তাইলে সেটা হচ্ছে 490, যদি রূপচাঁদা ফ্রাই দিয়ে নেন তাইলে 590। এরপরে তান্দুরি গ্রিল চিকেন ভুনা খিচুড়ি। আরেক খাইছে তান্দুরি গ্রিল চিকেন দিয়ে ভুনা খিচুড়ি, চিকেন ভুনা খিচুড়ি, এটা হচ্ছে গিয়ে আপনার 420 টাকা। ভেজিটেবল ভুনা খিচুড়ি, এইটা 290 টাকা। এই 1 থেকে 5 পর্যন্ত যে আইটেমগুলো আছে এগুলো সবই খিচুড়ির, এবং খিচুড়ির জন্যই এরা বিখ্যাত। খিচুড়ি ছাড়াও এখানে আরও অনেক আইটেম আছে। হ্যাঁ, আপনারা দেখেন, এগুলো সব বাংলা খাবার। বিফ ভুনা, মাসালা চিকেন, চিকেন কারি, চিংড়ি ভুনা, চিংড়ি ঝাল ফ্রাই, দো পেঁয়াজা, রুই, ইলিশ, রূপচাঁদা, মিক্সড সবজি মিক্সড আলু গোবি। আচ্ছা, এরপরে অনেক আইটেম আছে। এই সাইডে আছে কিছু ফাস্টফুড, আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে লাঞ্চ বক্স বা কম্বো সেট। সেখানে কি আছে? ভেজিটেবল এগ ফ্রাইড রাইস আছে, এটা ফ্রাইড চিকেন মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে 280 টাকা। এরপরে এগুলা সেট মেনু, তাই না ভাইয়া? সেট মেনু। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু আসবেন। এইখানে থেকে আমি কি কি নিব? ভুনা খিচুড়ি, ইলিশ খিচুড়ি স্পেশাল, ভিতরে বিফ অথবা চিকেন থাকে। আচ্ছা, তাইলে আপনি আমাকে বিফ খিচুড়ি দেন, সাথে ইলিশ দেন, নাকি ইলিশ খিচুড়ি টোটালি আলাদা হয়? বিফ অর চিকেন সাথে ইলিশ ফ্রাই, এই টোটাল প্যাকেজটা কত? 490। তাহলে আপনি আমাকে ইলিশ ভুনা খিচুড়ি সাথে বিফ চিকেন এটা দেন, এটা একটা দেন। আর সাথে আমরা কি নিতে পারি? আরেকটা জিনিস, আরেকটা আইটেম অন্তত সাজেস্ট করেন। এটা তো একটা নিলাম, আরেকটা আইটেম সাজেস্ট করেন মিনিমাম। ডেজার্ট, আচ্ছা ডেজার্ট ঠিক আছে, কিন্তু আমি অন্য আরেকটা আইটেম নিতে যাচ্ছি আপনার ইয়ের মধ্যে থেকে, লাঞ্চ বক্স থেকে। এটার সাথে আপনি চাইলে ক্রম দো পেঁয়াজা নিতে পারেন। আমি এইখান থেকে আরও একটা সেট মিল নিতে যাচ্ছি, আরেকটা সেট মিল সাজেস্ট করেন। আপনি আমাদের রাইস ফ্রাইড রাইসের সেট মেনুটা দেখতে পারেন, অনেকগুলো সেট মেনু আছে। বেস্ট কোনটা? এগুলো হচ্ছে এগ ফ্রাইড রাইস দিয়ে, এগুলো স্পেশাল ফ্রাইড রাইস দিয়ে, তন্দুরি চিকেন দিয়ে। আপনি এইটা দেন, এই যে 38 ভেজিটেবল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড প্রন আর মিক্সড ভেজিটেবল, 300 টাকা।
এই দুইটা আইটেম দেন, সাথে আপনি আমাকে আর কি দিবেন, আর হচ্ছে অবশ্যই পানি দিয়েন, ঠিক আছে? এই কয়েকটা আইটেমই আপাতত দেন। এইখানে কিন্তু আপনারা স্যুপের অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, এইখানে কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, ফ্রেশ চিকেন ভেজিটেবল স্যুপ আছে। এইখানে কিছু এই যে আপনারা যদি এইভাবে কম্বো সেট না নিয়ে আপনারা আলাদা আলাদা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার চাইনিজের একটা মেনু আছে। হ্যাঁ, আর চিকেন টোস্ট কি আপনাদের এখানে আছে? চিকেন টোস্ট, আর চিকেন টোস্ট দেন। চিকেন টোস্ট এই জিনিসটা আমার বেশ পছন্দ। আপনি 4 পিসের একটা চিকেন টোস্ট দিয়েন। হ্যাঁ, চিকেন কাটলেট আছে, আপনি চিকেন কাটলেট দেন, ঠিক আছে? একটা চিকেন কাটলেট দেন, একটা হচ্ছে চিকেন টোস্ট দেন, একটা ইলিশ ভুনা খিচুড়ি উইথ বিফ, আর একটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড প্রন, মিক্সড ভেজিটেবল, ঠিক আছে? এই আইটেমগুলো দেন, সাথে পানি দেন, আর যদি কোনো কোল্ড ড্রিঙ্কস থাকে তাহলে কোল্ড ড্রিঙ্কস দেন, কিন্তু কোক, 7 আপ, পেপসি এগুলো বাদে। ফাইনালি খাবার চলে আসছে। রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, একটা 90s একটা ভাইব আছে এই রেস্টুরেন্টের মধ্যে। হ্যাঁ, খুব খুব বেশি বড় না, হয়তো 20-22 জন 25 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাট আপনার যে এনভায়রনমেন্টটা এইটা খুব সুন্দর। হ্যাঁ, খুব ছিমছাম এবং খুব নিরিবিলি টাইপের একটা জায়গা। আসেন একটু দেখি খাবারগুলো। এইটা হচ্ছে চিকেন কাটলেট, এইটার দাম 180 টাকা, ঠিক আছে? এটা কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবে এইটা আমার মনে হয় বেশ ভালো একটা জিনিস হবে। এরপরে আমার খুবই পছন্দ এই জিনিসটা, আমি এখানে পাইছি এই জন্য নিয়ে নিছি। এটা হচ্ছে চিকেন টোস্ট। এইটা আমাদের কাঙ্ক্ষিত খিচুড়ির প্লেট। এখানে বিফ খিচুড়ি প্লাস একটা ইলিশ ভাজা, সাথে সালাদ। এই টোটালটার প্রাইস হচ্ছে 490 টাকা। এটার সাথে কোনো এক্সট্রা ভ্যাট ট্যাক্স মনে হয় নাই। আর এইটা দেখেন, এই যে মিক্সড ভেজিটেবলের মধ্যে আবার 2টা চিকেন উঁকি মারতেছে। আর এইখানে 2 পিস চিকেন দেয়া, অবশ্যই এইটা ব্রয়লার মুরগি না, এটা পাকিস্তানি মুরগি, দেখে বোঝা যাচ্ছে। 2টা এই প্রন টেম্পোরা টাইপের দেয়া আছে বা ফ্রাইড প্রন দেয়া আছে। হ্যাঁ, এই টোটালটার প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকা, ঠিক আছে? এইটাও নিলাম কারণ এইটা অনেকেই এইটা খাইতে পছন্দ করবে এইটার চেয়ে। হ্যাঁ, আমরা সবগুলা টেস্টি বলবো। আসেন এটা দিয়ে শুরু করি। দেখেন, 2টা আবার সুন্দর সুন্দর এরকম মরিচ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছটা সাইডে রাখি। বিফ একেবারে গুড়ি গুড়ি করা বিফ, এই যে দেখেন, এই যে ছোট্ট বিফ। শুধু বিফ খিচুড়িটাই আগে একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। খিচুড়িটা ধনিয়া পাতা দেওয়ার কারণে অন্যরকম ফ্লেভার আসছে, এবং এই টাইপের খিচুড়ি আমি এর আগেও খাইছি, এইখানে না, অন্য কোথাও। বেশ ভালো। মশলা টশলা খুবই কম। এইটা কি আচার? না, এটা আচার না, এটা পেঁয়াজ। এই খিচুড়িতে কোনো ধরনের কোনো আচারি ফ্লেভার নাই। একটু কাছে এসে দেখেন, এটা কিন্তু কোনোভাবেই কোনো ঝরঝরা খিচুড়ির মধ্যে পড়ে না। এটা একটু মাখো মাখো টাইপের একটা খিচুড়ি, ঘরোয়া স্টাইলের অনেকটাই, বাট ঘরোয়ার সাথে এটা কম্পেয়ার করা যাবে না। এইটা কিন্তু আলাদা একটা কি বলবো, খিচুড়ির জন্য এটা একটা ল্যান্ডমার্ক। এটার আলাদা ঐতিহ্য আছে, এবং এটার ঐতিহ্য 33 বছরের। পুরা খিচুড়ির মধ্যেই আপনি বিফ পাবেন, কিন্তু জাস্ট কিমা স্টাইলে। এই যে দেখেন, এরকম কিমা স্টাইলের বিফ। এই টাইপের বিফ খিচুড়ি আমি কখনো খাই নাই, মানে এই রকম কিমা স্টাইলের বিফ দেওয়া খিচুড়ি আমি কখনো খাই নাই। আমি একটু বড় সাইজের বিফ পাইছি বা আলাদা গরুর মাংস। হ্যাঁ, কিন্তু এই স্টাইলের খিচুড়ি এই প্রথম আমি খাইলাম। খিচুড়িটা তো এমনিতেই অসম্ভব ফ্লেভারফুল,
তার উপরে আপনি যদি এরকম আমার মতো একটা মরিচ কামড় দিয়ে নেন তাইলে একটা চেঞ্জ পাবেন। এই চেঞ্জটা সবাই পছন্দ করে না, যারা শুকনা মরিচ খোর আছে কিছু মানুষ বাংলাদেশে, তারা খুব পছন্দ করবে। যেমন আমার বোন, আমার বাবা, এরা শুকনা মরিচ পাইলে আর কিছু লাগে না, শুধু শুকনা মরিচ দিয়ে ভাত খাইতে পারে। এইবার আমরা জাতীয় মাছের দিকে গেলাম, ঠিক আছে? জাতীয় মাছ ইলিশ, একটা বন প্লেট দরকার ছিল। আচ্ছা, এইটারে আমরা বন প্লেট বানাই নিয়ে আসেন। ইলিশটা দেখেন, ইলিশটা একটু বাঁকা করে কাটা, হ্যাঁ, বাঁকা করে কাটলে ছোট ইলিশের বড় পিস বের করা কি সম্ভব। তো এইটা ইলিশ অত বেশি ছোট না, 700-800 গ্রামের ইলিশ, হালকা বাঁকা করে কাটছে যাতে পিসটা একটু বড় দেখা যায়। কারণ আপনার কাছ থেকে 490 টাকা নিতেছে ভাই, আপনারা যদি এইটুকু মাছ দেয় তাহলে তো আপনি রাগ হয়ে বেরো যাবেন, আপনি আর আসবেনই না। এই জন্য ইলিশের পোর্শনটা একটু বড় করে। আচ্ছা, ইলিশের সাথে খিচুড়ি আপনারা যদি খেতে চান, এরকম বিফ খিচুড়ি, আমি বলবো এই জিনিসটা আপনাদের খেয়ে দেখা উচিত যদি আপনাদের বাজেটে কোনো ইস্যু না হয়। কারণ এই বিফ খিচুড়িটা আসলেই অন্যরকম। কেউ যদি বলে থাকে যে এটা খুবই রেগুলার বিফ খিচুড়ি, তা কিন্তু না। এই যে মাংস, আর এই যে মাংসের গোডাউন, এই দেখেন, এই যে মাংসগুলো তো সব এই জায়গায় দেখছেন, এগুলো কিন্তু সব ছোট 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 টুকরা মাংস। হ্যাঁ, এই আইডিয়া কই পাইলো? এবং মাংসগুলো প্রত্যেকটা মাংস বোনলেস। জাতীয় মাছের দরকার নাই যদি এরকম বিফ খিচুড়ি পাওয়া যায়। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতেছে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কথা, বা অন্য অন্য আরো অনেক কিছু। আমি একটা রাখতে চাই, মানে একটা আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে জাতীয় ফলটা কি কোনোভাবে চেঞ্জ করা যায়? কাঁঠাল যায়, কলা দেন, হ্যাঁ, অথবা পেয়ারা, আমরা ধর, আমি আম খাই না, কাঁচা আম দেন তাইলে। না, পাকা পাকা চলবে না। যদি আপনারা কেউ জাতীয় ফল হিসাবে কাঁঠালটা চেঞ্জ করে অন্য কোনো ফল দেন, যেই ফলটা আমি খাই, আমি কাঁঠাল খাই না, তাইলে আমি খুশি হব। আপনি খুশি? আচ্ছা, ওর শ্বশুর আসছে কালকে বিদেশ থেকে, ওই জন্য ভরপুর খাইছে বাসায়, ঠিক আছে? আমি ওরে বললাম যে একটু খিচুড়ি খান, বলে যে না ভাই, আমার পেটে পানি ঢুকার মতন জায়গা নেই, এই জন্য ওরে না খাওয়ায় এভাবে বসায় রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি তো হাত দিয়ে খিচুড়ি খাইলাম, হাত দিয়ে আমি এই দুইটা আইটেম ট্রাই করতে পারবো, কিন্তু এইটার মধ্যে হাত ঢুকাইতে হাতের অস্বস্তি লাগবে, আবার না। যে ফ্রাইড রাইস কখনো হাত দিয়ে খাইছেন? 2-1 জীবনে, আমিও খাইছি, বাট এখন খাবো না। মানে ফ্রাইড রাইসটা হাত দিয়ে খাইলে না, ফ্রাইড রাইসের মজা পাওয়া যায় না, তাই না? চামিচ দিয়ে অল্প অল্প করে খাইতে হবে। একটু হাতটা ধুয়ে আসি, তারপর বাকিটা শুরু করতেছি, চলেন। আপনি কি নোয়াখালী? আপনি কি? তাইলে আপনি কি চাবেন? আম। এর বউ যাতে আম না ধরে এই জন্য ফ্রিজের মধ্যে ক্যামেরা ফিট করে রাখে। বউ ফ্রিজ খুলে কয়, এই আমার আম ধরবা না, সরো সরো, এই কাজ করে গরিব। হ্যাঁ, আসেন এটা খাই। আচ্ছা, আপনি এইটা তো খাইতে পারবেন, খিচুড়ি না খাইতে পারলেও পরে খাবেন। আচ্ছা, পরে খান, আমরা একটু টেস্ট করি। হ্যাঁ, আচার হয় না, এটা ভালো হয়েছে। আমি আচার খুব একটা পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, আসেন শুরু করি, বিসমিল্লাহ। এটা 170 টাকা না কত দাম, বা 180? চিকেন টোস্টটা 180 না? এটা খাবেন, একটু মজা পাইতেন গরম গরম খেলে, একটু ভালো লাগে।
এটা উপরটা ক্রিস্পি, নিচের অংশটা পাউরুটি, আর উপরেরটা চিকেনের কিমা। ঠিক আছে ভাই, খান। ধন্যবাদ তো ভাই। আসুন এবার একটু কাটলেটটা খাই। হ্যাঁ, এটা 170 আর কাটলেট 180। কাটলেট 180। ভালো না? ভালো। এইটা এইখানে কিন্তু প্রাইজিংটা আপনার ইয়া না, সস্তা না, বাজেট ফ্রেন্ডলি না। এটা 180 টাকা, এটা বাজেট ফ্রেন্ডলি না, কিন্তু ওর্থ। ঠিক আছে, দাম হিসাবে ঠিক আছে, খাবারের স্বাদ দাম হিসাবে ঠিক আছে, বাট কম দামি খাবার এখানে পাওয়া যায় না, খুব একটা কম দামি খাবার পাওয়া যায় না। আসেন এবার ফাইনালি আমরা একটু ফ্রাইড রাইসটা ট্রাই করি। হ্যাঁ, ফ্রাইড রাইসের উপরে দেখেন এই যে তিন রঙের ক্যাপসিকাম দিচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে ক্যাপসিকাম খাবেন, আমার ক্যাপসিকামটা খুব একটা আমি হজম করতে পারি না, এই জন্য আমি ক্যাপসিকাম কম খাই। ছোটোবেলার একটা ফ্লেভার এই রাইসের মধ্যে আছে। ছোটোবেলায় ধরেন পরীক্ষার রেজাল্ট দিছে, আমরা তো আর ফার্স্ট সেকেন্ড হওয়ার মতন ছাত্র না, পাস করছি, ওই পাস উপলক্ষে একটা চাইনিজ খাওয়ানো হতো। সেই চাইনিজে আবার সবাই রেডি টেডি হইয়া সুন্দর করে, হ্যাঁ, ইন কইরা কেটস টেটস কইরা চাইনিজ খাইতে যেতাম। আলাদা একটা মানে পরশু দিন চাইনিজ খাইতে যাবো, এই ব্যাপারটাই একটা আলাদা ব্যাপার, বিয়ে খাইতে যাওয়ার মতন একটা ব্যাপার। কি সবাই রেডি টেডি হয়ে চাইনিজ খাইতে যাইতাম। ওই সময় চাইনিজে আমরা সাধারণত 3-4টা আইটেমই খাইতাম। স্যুপ, এই ধরনের হচ্ছে গিয়ে স্প্রিং ফ্রাইড চিকেন, আর হচ্ছে গিয়ে এগ ফ্রাইড রাইস। এই এগ ফ্রাইড রাইসটা অনেকটা ওই সময়কার ফ্লেভার আছে, কারণ এখনকার র্যান্ডমলি ফ্রাইড রাইস যেটা, তাতে কোনো ফ্লেভার পাওয়া যায় না। ঠিক আছে, এটাতে আছে। জুসি। আচ্ছা ভাইয়া, আমি যদি জাস্ট এরকম চিকেন নিতে চাই, তাহলে একটা চিকেনের প্রাইস কত পড়ে? এরকম 4 পিস থাকবে 250 টাকা, মানে একটা মুরগির অর্ধেক, 250 টাকা। এইটা এইখানে যত আইটেম খাইছি ইনক্লুডিং খিচুড়ি, সব কিছুর মধ্যে আমার এটা বেশি ভালো লাগছে, এই ফ্রাইড চিকেনটা। উপরে দেখেন কোনো রং নাই, হালকা একটা কোটিং, এই যে হালকা পাতলা। যাক, অনেক সময় অনেক কিছুর জন্য অনেক কিছু পাওয়া যায়। যেমন আজকে এই সেট বিলটার কারণে জানতে পারলাম যে এইখানকার ফ্রাইড চিকেনের স্বাদ। এরপরে আমি বসুন্ধরায় আসলে হয়তো গরিবরে বলবো যে ভাই আমার কুপার্স বলতে বলতে আসলে কুকার্স 7-এর ফ্রাইড চিকেন খাওয়ান। এবং অবশ্যই এরপর থেকে আমি যখন আসবো, ভিডিও করলেই তো বলেন ভাই কি খাবেন, হ্যাঁ, ভিডিও না করলেও বলে, আসলেই বলে কি খাবেন, এটা খাবো এখন। আচ্ছা, যাই হোক, জিনিস থাকে না যে এই খাবারটার জন্য আমি আবার ব্যাক করবো এই রেস্টুরেন্টে, দেখি কেমন। একদম ট্রাই। প্রনটা মোটামুটি, প্রন আহামরি কিছু না, কিন্তু চিকেনটা ফাটাফাটি। মানে না, ভাই আমি যাই করি খাবারের স্বাদ নিয়ে মিথ্যা বলি না, বুঝছেন, কখনোই না।
এরপরে আসেন একটু ইয়ে নিলাম, এটা কি পেঁপে, সবজি আর কি। ইদানিং একটু পেঁপে বেশি খাইতেছি তো, এই জন্য পেঁপেটা চোখে পড়ে। হ্যাঁ, পেঁপে খাবেন যাদের অনেক বেশি রিচ ফুড খাওয়ার অভ্যাস আমার মতো, আপনারা বাসায় কাঁচা পেঁপে, হ্যাঁ, আপনার একেবারে কুচি কুচি করে ওই যে গ্রেট করে দিতে বলবেন, ওইভাবে পেঁপে খাবেন, কাঁচা পেঁপে খাবেন, ভাল লাগে এবং দেখবেন যে পেটে কোনো গন্ডগোল নাই, সব ক্লিয়ার। এটাও মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। ওভারঅল খাবারের টেস্ট খুবই ভালো, খিচুড়ি এবং চিকেনটা সবচেয়ে আগায় থাকবে। অন্যান্য যেসব আইটেম যেগুলো আছে এগুলাও খারাপ না। আপনারা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম খেতে পারবেন এবং আমার মতো আর দুঃখ থাকবে না যে 33 বছর কাটলো তবুও খাওয়া হলো না, এই দুঃখ থাকবে না। আসবেন, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কি, এই তো, আল্লাহ হাফিজ। ভাই একটু ঠান্ডা পানি দেন। আল্লাহ হাফিজ।